ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পটলাইট মুভিজ। আজ আপনাদের জন্য হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া বন্য প্রেমের গল্পর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। তিনজন জেলখাটা আসামি হঠাৎ একদিন জেল থেকে পালিয়ে যায়। তারা জেলে থাকাকালীন একটি মেয়ে তাদের ইন্টারভিউ নিতে যেত, কিন্তু জেল থেকে পালানোর আগে তাদের মধ্যে একজন সেই মেয়েটির জন্য একটি নোংরা যৌনতা ভরা চিঠি রেখে যায়। আর তারপর থেকেই ঘটে একের পর এক কাণ্ড। পুলিশ কি সেই তিনজন আসামিকে ধরতে পারবে, নাকি তার আগেই তারা সেই মেয়েটিকে ধরে ফেলবে? এই ওয়েব সিরিজে অনেক টুইস্ট আছে, লাস্টের টুইস্টই আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তবে শুরু করার আগে আপনাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলের ভিডিও তো দেখেন, তবে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। তাই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। ওয়েব সিরিজের শুরুতেই আমরা একজন লোক এবং মহিলাকে একজন লোকের মৃতদেহকে মাটিতে পুঁততে দেখি। তারপর সিন শিফট করে মিনিকে দেখানো হয়। মিনি একজন সোশ্যোলজি স্টুডেন্ট, আর সে ক্রাইম নিয়ে একটা রিসার্চ পেপার রেডি করছিল। মানে একজন সাধারণ মানুষ প্রেম কাম আবেগের বশে জঘন্য অপরাধ করে বসে। ইনফ্যাক্ট তারা চোর বা ডাকাতও না, এমনকি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও নেই, অথচ রেপ বা মার্ডারের মতন জঘন্য অপরাধ করে বসছে। আর কেন এটা করছে তা নিয়েই মিনির রিসার্চ পেপার এবং পড়াশুনো। মিনিকে সুব্রত ফোন করে জানায় যে মিনি যেই তিনজন আসামির ইন্টারভিউ জেলে গিয়ে নিচ্ছিল তারা তিনজনই জেল থেকে পালিয়েছে। তাই সুব্রত মিনিকে থানায় আসতে বলে। সুব্রত একজন পুলিশ অফিসার। মিনি এই খবর শুনে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি থানায় যায়। সেই তিনজন আসামির নাম ছিল গৌরব, শফিক আর কানাই। মিনি থানায় গিয়ে জানতে পারে যে সেই তিনজন আসামির মধ্যে একজন মিনির জন্য নোংরা যৌনতা ভরা একটা লাভ লেটার রেখে গেছে। সুব্রত মিনিকে জিজ্ঞাসা করে যে তারা তিনজন পালানোর আগে মিনিকে কি কিছু বলেছিল, কারণ যেই তিনজন আসামির মিনি ইন্টারভিউ নিচ্ছিল তারা তিনজনই একসাথে পালিয়েছে। মিনি বলে না, তারা তেমন কিছু বলেনি। এই শুনে সুব্রত বলে যে লাভ লেটারটা ইংলিশে লেখা, তাই তার মনে হচ্ছে এই চিঠিটা গৌরব লিখেছে, কারণ গৌরব এই তিনজনের মধ্যে বেশি শিক্ষিত ছিল। মিনি চিঠিটা পড়ে বলে যে এইসব গৌরব না, অন্য কেউ লিখেছে, কারণ গৌরব খুব ডিসেন্ট একটা ছেলে। এই শুনে সুব্রত বলে গৌরব একটা 22 বছরের মেয়েকে রেপ করার সময় একটা পেপার কাটিং ছুরি দিয়ে বারবার আঘাত করে মার্ডার করেছে। তাই সুব্রতর মতে গৌরব কোনো ডিসেন্ট ছেলে নয়। কিন্তু মিনি সেটা মানতে পারছিল না, কারণ সে 1.5 বছর ধরে সেই তিনজনকার ইন্টারভিউ নিয়েছে। তাই সে জানে যে গৌরব এটা করতে পারে না। তখন সুব্রত বলে যে এই তিনজন প্রেমে পড়েই মার্ডার করেছিল, আর এখন এই তিনজনকার মধ্যে একজন মিনির প্রেমে পড়েছে। তাই মিনি যেন সাবধানে থাকে, আর যদি কোনো প্রবলেম হয় সে যেন সুব্রতকে কল করে। এরপর তারা দুজন থানা থেকে বাইরে বেরিয়ে দেখে মিনির বয়ফ্রেন্ড জয় মিনিকে নিতে এসছে। জয় সুব্রতকে একদম সহ্য করতে পারতো না, কারণ তার মনে হতো সুব্রত মিনিকে লাইক করে। বাড়ি যাওয়ার পথে জয় মিনিকে জিজ্ঞাসা করে যে সে জয়ের ফোন তুলছিল না কেন। মিনি তখন পুরো ব্যাপারটা জয়কে জানায়। জয় এই শুনে প্রথমে অবাক হয়ে যায়, তারপর সে মিনির ওপর রাগারাগি করে, কারণ সে আগেই মিনিকে এইসব ক্রাইম নিয়ে রিসার্চ করতে মানা করেছিল। কিন্তু মিনি তার কোনো কথা শোনেনি, আর এখন তিনজন রেপিস্টই জেল থেকে পালিয়েছে। তার ওপর মিনির জন্য একটা লাভ লেটার রেখে গেছে। এই শুনে মিনি বলে যে ওরা তিনজনই রেপিস্ট নয়। কিন্তু জয় মিনির এই কথাটা মানতে পারে না, আর সে মিনিকে এই সাবজেক্টের উপর রিসার্চ করাটা ছেড়ে দিতে বলে। কিন্তু মিনি বলে সে যদি এই নিয়ে রিসার্চ না করে তাহলে সে কি করে বুঝবে ক্রাইম কেন বাড়ছে, আর একজন সোশ্যোলজিস্ট হিসেবে এটা তার কাজ। আর অন্যদিকে আমরা কানাইকে দেখি একজন ট্যাক্সি ড্রাইভারকে মার্ডার করে পালাতে। এরপর আমরা মিনিকে বাড়ি ফিরে কানাইয়ের সাথে যা যা কথা হয়েছিল সেই সব নিয়ে পড়তে দেখি। আসলে মিনি যখন সেই তিনজনকার ইন্টারভিউ নিত সে নিজের রিসার্চ পেপারের জন্য সব কিছুই নিজের খাতায় নোট করে রাখত, আর সে এখন সেইগুলোই পড়ছিল। আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। জেলে মিনি কানাইকে জিজ্ঞাসা করে যে ফার্স্ট টাইম রুমকির সাথে তার কোথায় দেখা হয়েছিল। কানাই বলে সে টিভি কেবিলের কাজ করতে একজনকার ছাদে গেছিল, তখন সে তার পাশের ছাদে রুমকিকে প্রথমবার দেখেছিল, আর প্রথম দেখাতেই সে রুমকির প্রেমে পড়ে গেছিল। তারপর আস্তে আস্তে সে রুমকির সাথে কথা বলতে শুরু করে। একদিন কানাই রুমকিদের বাড়ির কেবিল ঠিক করতে তাদের ছাদে যায়, আর ছাদের সিঁড়িতে তারা দুজন হাগ করছিল। তখনই রুমকির বাবা তাদের একসাথে দেখে ফেলে, আর রুমকিকে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। কানাই তখন অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু তার কিছু করারও ছিল না। এরপর কানাই নিজের কাজে মন দেয়, আর অন্যদিকে রুমকি নিজের স্বামীর সাথে সুখে সংসার করতে শুরু করে, এবং তাদের একটা ছেলেও হয়। একদিন রুমকিদের বাড়ির টিভি বাজ পড়ে খারাপ হয়ে যায়, তাই রুমকি তার স্বামীকে একটা নতুন টিভি কিনতে বলে। তার স্বামী একটা নতুন টিভি কেনে, আর তার সাথে সেটটপ বক্সও নেয়। আর সেই সেটটপ বক্স লাগাতে কানাই তাদের বাড়িতে আসে। রুমকি কানাইকে এত বছর পর দেখে অবাক হয়ে যায়। কানাই তখন রুমকিকে রুমকির বাচ্চার সামনে কিস করতে শুরু করে। এরপর থেকেই কানাই রোজ দুপুরবেলা যখন রুমকির স্বামী বাড়ি থাকতো না রুমকির বাড়ি যেতে শুরু করে, আর তার সাথে সেক্স করতে শুরু করে। আর রুমকিও নিজের পুরনো প্রেমিককে ফিরে পেয়ে নিজের স্বামী আর বাচ্চার কথা ভুলে যায়। রুমকির স্বামী পাড়ার লোকের কাছ থেকে জানতে পারে যে রোজ দুপুরবেলা যখন সে বাড়িতে থাকে না তখন কেবিল লাগানোর ছেলেটা তাদের বাড়িতে যায়। রুমকির স্বামী এই শুনে রুমকিকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু রুমকি উল্টে তার স্বামীর ওপরই চিৎকার করতে শুরু করে। আর এরপর থেকেই
তাদের মধ্যে কানাইকে নিয়ে ঝগড়া হতেই থাকতো। একদিন রুমকির স্বামী রুমকিকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা অর্থাৎ কানাই কি রুমকির পুরনো প্রেমিক। রুমকি এর কোনো উত্তর দেয় না, কিন্তু রুমকির স্বামী রুমকির মুখ দেখেই বুঝে যায় যে কানাই রুমকির পূর্ণ প্রেমিক। তখন সে রুমকির ওপর অনেক রেগে যায় আর তাকে একটা চড় মারে আর বলে সে কানাইকে তাদের পাড়ায় আসা বন্ধ করিয়ে দেবে। রুমকি এই পুরো ব্যাপারটা কানাইকে বলে আর সে কানাইকে আরও বলে যে সে যেন রুমকি এবং তার ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তখন কানাই বলে তারা কোথাও পালাবে না। রুমকির স্বামী বলেছে যে কানাইকে তাদের পাড়ায় আসতে দেবে না, তাই কানাই ঠিক করে রুমকির স্বামীকে মেরে তারই বাড়িতে পুঁতে তারই বউয়ের সাথে তারই বাড়িতে থাকবে। আর সেই মতন কানাই আর রুমকি মিলে রুমকির স্বামীকে মেরে তাদের বাড়ির রান্নাঘরে পুঁতে দেয়, কিন্তু তারা দুজনেই ধরা পড়ে যায় আর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। আর এই সিনটাই আমরা ওয়েব সিরিজের শুরুতে দেখেছিলাম। পরের দিন মিনির হঠাৎই শফিকের একটা কথা মনে পড়ে যায়। যখন সে শফিকের ইন্টারভিউ নিত তখন সে জানতে পেরেছিল শফিক বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে। মিনি তাকে জিজ্ঞাসা করেছিল যে সে জেল থেকে বেরিয়ে কি করবে। শফিক বলেছিল রতন কন্ট্রাক্টরের সাথে দেখা করে দুবাই যাবে। মিনি এই কথাটা সুব্রতকে ফোন করে জানায় যে শফিক হয়তো রতন কন্ট্রাক্টরের সাথে দেখা করতে গেছে। সুব্রত তাই কিছু পুলিশকে রতনের খোঁজ করতে পাঠিয়ে দেয়। এরপর রাতে মিনির ছোট বোন ম্যাক্স স্কুল থেকে বাড়ি না ফেরায় মিনি অনেক টেনশন করছিল, কারণ ওই 3জন আসামিকে এখনও পুলিশ ধরতে পারেনি আর তাদের মধ্যে একজন মিনির প্রেমে পড়েছিল, তাই সে মিনির সাথে ম্যাক্সেরও ক্ষতি করতে পারে। তাই মিনি অনেক টেনশন করছিল। কিন্তু খানিকক্ষণ পর ম্যাক্স বাড়ি ফিরে আসে। মিনি তখন ম্যাক্সকে বলে যে পরের দিন থেকে ম্যাক্স যেন কোথাও একা যাতায়াত না করে, কারণ সে যেই 3জন আসামির ইন্টারভিউ জেলে গিয়ে নিচ্ছিল তারা 3জনই জেল থেকে পালিয়েছে। তাই মিনি ম্যাক্সকে এখন সাবধানে থাকতে বলে। পরের দিন সকালে মিনির মা যখন বাড়িতে একা ছিল তখন কেউ একটা চিঠি পাথরে মুড়ে তাদের জানলা দিয়ে ঘরে মারে। মিনির মা ভয় ভয় চিঠিটা খুলে দেখে কেউ মিনির নামে নোংরা লাভ লেটার লিখে পাঠিয়েছে। মিনির মা তখনই কুন্তলকে ডেকে নেয়। আসলে মিনির মা আর কুন্তল রিলেশনশিপে ছিল আর সেটা তার 2 মেয়ে ম্যাক্স আর মিনি জানতো না। কুন্তল মিনির মায়ের থেকে বয়সে ছোট ছিল, কিন্তু তাও তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল। কুন্তল মিনির বাড়ি এলে মিনির মা পুরো ব্যাপারটা কুন্তলকে জানায়। কুন্তল তাকে এই সব পুলিশে জানাতে বলে, কিন্তু মিনির মা ভয় পাচ্ছিল যদি এই নোংরা চিঠিটা নিউজে দেখায় তাহলে মিনির জীবনটা খারাপ হয়ে যাবে। কুন্তল বলে এইসব নিউজে আসবে না, কারণ তারা তো শুধু পুলিশকেই জানাবে। আর অন্যদিকে ম্যাক্সের মনে হয় কেউ তাকে ফলো করছে। এরপর রাতে সুব্রত রতনের খোঁজ করতে একটা কনস্ট্রাকশন সাইটে যায় এবং সে রতনকে দেখতেও পায়। তখনই রতন সুব্রতকে দেখে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সুব্রত তাকে ঠিক ধরে ফেলে। আর অন্যদিকে জয় মিনির সাথে দেখা করতে মিনির বাড়ি যায়। জয় মিনিকে এই ক্রাইমের ওপর কাজ করাটা ছেড়ে দিতে বলছিল। এই শুনে মিনি জয়ের ওপর রেগে যায় আর জয়কে বাড়ি থেকে চলে যেতে বলে। আসলে মিনি এই সমস্ত ব্যাপারটা নিয়ে অনেক ডিস্টার্ব ছিল আর তার ওপর সে জয়ের কাছ থেকে এইসব শুনতে পারছিল না। জয় তখন সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সুব্রত রতনের কাছ থেকে জানতে পারে যে শফিক দুবাই যাবে বলে রতনের কাছে গেছিল, কিন্তু রতন তাকে 7,000 টাকা জোগাড় করে আনতে বলেছিল। এরপর শফিকের সাথে তার আর দেখা হয়নি। এইদিকে জয় নিজের গাড়িতে ওঠার সময় কেউ একজন জয়ের পেছন থেকে এসে জয়ের ওপর অ্যাটাক করে। জয় তাড়াতাড়ি গাড়ি নিয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে এসে লুকিয়ে পড়ে। সেই ছেলেটাও তার পিছু পিছু সেখানে যায়। জয় এইসব দেখে অনেক ভয় পেয়ে যায় আর সেই লোকটাও জয়কে খুঁজে পেয়ে যায় আর জয়ের ওপর অ্যাটাক করে দেয়। ছেলেটা মাস্ক পরেছিল, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম এটা কানাই। জয় আবার কানাইয়ের হাত থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে এবং মিনিকে কল করে পুরো ব্যাপারটা বলে। মিনি তক্ষুনি সুব্রতকে ফোন করে এটা জানায় আর তাড়াতাড়ি তাকে জয়ের কাছে যেতে বলে, কিন্তু ততক্ষণে কানাই জয়কে খুঁজে পেয়ে যায় আর তাকে ধরে মারতে শুরু করে। মিনি আর সুব্রত যখন জয়ের কাছে পৌঁছায় জয় তখন অনেক খারাপভাবে আহত হয়ে পড়েছিল। তখন তারা তাড়াতাড়ি জয়কে হসপিটালে নিয়ে যায়। আর এইদিকে মিনির মা আর ম্যাক্স যখন বাড়িতে একা ছিল তখন হঠাৎই তাদের বাড়ির কারেন্ট চলে যায় আর তখনই তাদের বাড়ির দরজায় কেউ জোরে জোরে নক করতে শুরু করে। এই দেখে তারা দুজন অনেক ভয় পেয়ে যায়। তখনই সেই লোকটা বাড়ির দরজা খুলে ঘরে ঢোকে। ম্যাক্স কুন্তলের কাছে তাদের বাড়ির চাবি দেখে অবাক হয়ে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে যে কুন্তলদার কাছে কি করে তাদের বাড়ির চাবিটা এলো। ম্যাক্সের মা তখন অপ্রস্তুত হয়ে পড়ে এবং ঠিক মতন কোনো উত্তর দিতে পারেন না। পরের দিন আমরা মিনি আর সুব্রতকে কথা বলতে দেখি। মিনি এইসব জিনিসের জন্য নিজেকে দায়ী মনে করছিল। মিনির মনে হচ্ছিল ওরই জন্য জয়ের ওপর অ্যাটাক হলো আর তার মন বলছিল শফিকই জয়ের ওপর অ্যাটাকটা করেছে। মিনি সুব্রতকে জিজ্ঞাসা করে যে শফিকের মুখটা কি করে পুড়েছিল সুব্রত জানে কি না। সুব্রত বলে সে জানে না, কারণ শফিকের কেসটা তার আন্ডারে ছিল না। মিনি বলে শফিক যখন ছোট ছিল তার মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল, তখন শফিকের বাবার হাত থেকে চায়ের কাপটা ছিটকে শফিকের মুখে গিয়ে পড়ে আর গরম চা মুখে পড়ার ফলে মুখটা পুড়ে যায়। আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। শফিকের দাদার একটা মেয়ের সাথে বিয়ে হয়। মেয়েটাকে অনেক সুন্দর দেখতে ছিল। শফিকের বন্ধুরা এই নিয়ে অনেক ইয়ার্কি করছিল যে শফিকের দাদা শফিকের কথা না ভেবে নিজেই আগে বিয়ে করে নিয়েছে। শফিক বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করত আর সেখানে একটা ছেলেকে সে বলে যে সে দুবাই যেতে চায়,
তখন সেই ছেলেটা শাফিককে বলে যে সে তাকে রতনদার কাছে নিয়ে যাবে, কারণ রতনদাই শাফিককে দুবাই পাঠাতে পারে। শাফিক যখনই কলকাতা থেকে কাজ করে নিজের গ্রামে ফিরত, সে নিজের বৌদির জন্য গিফট কিনে নিয়ে যেত। তার নিজের বৌদির প্রতি টান চলে এসেছিল, তাই তাকে নিজের প্রেমে ফেলতে চাইছিল। কিন্তু তার বৌদি তাকে সেই চোখে দেখতো না। রাতে শোবার সময় সে যখন তার দাদা বৌদিকে সেক্স করতে শুনত, সে তখন নিজেকে আর আটকে রাখতে পারত না। তার বৌদি যখন স্নান করে এসে ড্রেস চেঞ্জ করত, শাফিক লুকিয়ে লুকিয়ে তাকে দেখার চেষ্টা করত। একদিন শাফিক আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার বৌদির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখন তার বৌদি তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় এবং শাফিককে ঘর থেকে বার করে দরজায় বসে কাঁদতে শুরু করে। এরপর রাতে শাফিকের দাদা বাড়ি এসে দেখে তার স্ত্রী মনমরা হয়ে বসে আছে। তখন শাফিকের দাদা তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না। শাফিকের দাদা তখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে, আর তার স্ত্রী অর্থাৎ শাফিকের বৌদি জানালার বাইরে শাফিককে এইসব দেখতে দেখে, আর সে ইচ্ছে করে শাফিককে দেখিয়ে দেখিয়ে তার স্বামীকে কিস করতে শুরু করে। শাফিক আর এইসব সহ্য করতে না পেরে তার দাদা বৌদির খুন করে দেয়। সকালে পাড়ার লোকেরা শাফিকের ঘরে গিয়ে দেখে শাফিকের দাদা বৌদি খুন হয়ে পড়ে আছে। আর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। গৌরব জেল থেকে পালানোর 72 ঘন্টার পরে সিন দেখানো হয়। গৌরব একটা বাড়ি থেকে জামা চুরি করে পরে নেয়, আর অন্যদিকে আমরা মিনিকে জয়ের সাথে দেখি। মিনি জয়কে বলে যে সে একদমই বুঝতে পারেনি যে ওরা জয়ের সাথে এমনটা করবে। সে জয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আর এইদিকে সকালবেলা গৌরব নিজের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে দেখা করে। গৌরবের ফ্যামিলিতে গৌরবের মা, বাবা আর দাদা বৌদি ছিল। গৌরবের বাবা হসপিটালে অ্যাডমিট ছিল। গৌরবের দাদা গৌরবকে সেখানে দেখে রেগে যায়, কারণ গৌরবের জন্য তাদের অনেক বদনাম হয়েছে। গৌরবের মাও নিজের ছেলেকে আর দেখতে পারছিল না, কিন্তু গৌরব তাদেরকে বলে যে সে জেনে বুঝে ইচ্ছে করে এইসব করেনি। সে নিজেই নিজেকে চিনতে পারেনি সেই সময়। সে যে কি করছে, কেন করছে, কিছুই বুঝতে পারেনি। সে তার মাকে বলে তাকে ক্ষমা করে দিতে, কিন্তু তার মা বলে এটা একদমই সম্ভব না। সে গৌরবকে কখনো ক্ষমা করতে পারবে না এবং সে গৌরবকে সেখান থেকে চলে যেতে বলেন। অন্যদিকে পুলিশের কাছে খবর আসে যে গৌরব তার বাড়িতে গেছে। এইদিকে গৌরবের বৌদি গৌরবকে খেতে দেয়, আর গৌরবের মা তাকে নিজের কিছু সোনার গয়না দিয়ে বলে যে এইগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য কোথাও চলে যেতে। এরপর সেখানে পুলিশ আসে, কিন্তু ততক্ষণে গৌরব সেখান থেকে চলে গেছিল। এরপর রাতে মিনি জয়ের বাড়ির সামনে গিয়ে দেখে সেখানে অনেক লোকেরা মিলে ভিড় করে আছে। মিনি ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে একটা পুলিশ অফিসারের কাছে জানতে পারে যে ফ্ল্যাটে একটা লোকের মার্ডার হয়েছে। মিনি তখনই ফ্ল্যাটে ঢুকতে যেতে চায়, কিন্তু সেই পুলিশটা তাকে ঢুকতে দেয় না। তখনই মিনি সেখানে সুব্রতকে দেখতে পায়। সুব্রত তখন মিনিকে ভেতরে আসার পারমিশন দেয়, আর মিনিকে সাইডে নিয়ে গিয়ে বলে যে জয় আর বেঁচে নেই। মিনি এই শুনে সেখানেই কান্নায় ফেটে পড়ে, আর আমরা সেই লোকজনের ভিড়ে কানাইকে দেখতে পাই। কানাই সেখান থেকে একটা লজে গিয়ে ওঠে। এইদিকে মিনির মাও জয়ের খবরটা শুনে কাঁদতে শুরু করে। তারা জয়কে অনেক পছন্দ করত। পরের দিন সকালে সুব্রত মিনির সাথে দেখা করতে আসে, কিন্তু তখন সুব্রতর ওপর মিনি রেগে যায়, কারণ তার মনে হয় সুব্রতর জন্য জয়কে খুন হতে হয়েছে। আসলে মিনি সুব্রতকে জয়ের সিকিউরিটির জন্য কিছু পুলিশকে জয়ের বাড়ির সামনে রাখতে বলেছিল। সুব্রত তাই পুলিশ রেখেও ছিল। তারপরও কেউ একজন জয়ের ঘরে ঢুকে জয়কে খুন করে দেয়। মিনি সুব্রতকে সেখান থেকে চলে যেতে বলে, আর সেই 3 জনকে তাড়াতাড়ি ধরতে বলে। এরপর রাতে মিনি একা একা আবার জয়ের বাড়িতে যায়, আর আমরা একটা লোককে মিনিকে ফলো করতে দেখি। মিনি জয়ের ঘরে ঢুকে জয়ের বিছানার সামনে বসে সব পুরনো দিনের কথা মনে করতে থাকে। তখনই সেখানে শাফিক আসে, আর মিনির দিকে ছুরি বের করে তার কাছ থেকে টাকা চায়। সেই সময় সেই লোকটাও ঘরে ঢোকে, যাকে আমরা মিনিকে ফলো করতে দেখেছিলাম। সে আসলে পুলিশেরই লোক। সুব্রতই তাকে মিনির সিকিউরিটির জন্য রেখেছিল। সেই পুলিশ অফিসারটা শাফিককে ধরতে যায়, কিন্তু শাফিক সেই পুলিশ অফিসারটাকে ঠেলে ফেলে দেয় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সুব্রত সেখানে চলে আসে আর তাকে ধরে ফেলে। পরের দিন সকালে মিনির মা আর কুনাল হাগ করছিল, আর তখনই সেখানে ম্যাক্স চলে আসে। ম্যাক্স তাদেরকে এই অবস্থায় দেখে অনেক রেগে যায়। আর অন্যদিকে মিনি সুব্রতর সাথে দেখা করতে থানায় যায়। সেখানে বিদিশার মা বাবাও সুব্রতর সাথে দেখা করতে এসেছিল। আসলে তারা জানতে এসেছিল গৌরব ধরা পড়েছে কিনা, কারণ গৌরব বিদিশাকে রেপ করে খুন করেছিল। মিনি ওদের দেখে গৌরবের সাথে ইন্টারভিউয়ের কথা মনে পড়ে যায়, আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। গৌরব একটা কল সেন্টারে অ্যাজ আ টিম লিডার কাজ করত। বিদিশাও সেই কল সেন্টারটা জয়েন করেছিল, আর প্রথম দেখাতেই গৌরব তার প্রেমে পড়ে যায়। বিদিশা নিজে থেকেই গৌরবের সাথে কথা বলতে শুরু করে। গৌরব খুব একা একা থাকতো, কারোর সাথে বেশি কথা বলতো না, কিন্তু ওর বিদিশার সাথে কথা বলতে খুব ভালো লাগতো। তারা একই গাড়ি করে অফিস যেত। বিদিশার কল নিয়ে কোনো হেল্পের দরকার হলে সে গৌরবকে বলতো। গৌরব বিদিশাকে খুব ভালোবেসে ফেলেছিল। কিন্তু একদিন গৌরব দেখে বিদিশা তাদেরই অফিসের একটা ছেলে বিক্রমের হাত ধরে হাঁটছে। অফিসে পৌঁছেও বিদিশা তার সাথে কথা না বলে বিক্রমের সাথে কথা বলছে, যেটা গৌরব একদম সহ্য করতে পারছিল না। এরপর থেকেই বিদিশা বিক্রমের গাড়ি করে অফিসে যেতে শুরু করে। গৌরবের নিজের কোনো গাড়ি ছিল না, তাকে সংসারে টাকা দিতে হতো। সে দূর থেকে তাদের দুজনকে দেখে খুব কষ্ট পেত, কিন্তু কিছু বলতে পারছিল না।
একদিন বিদিশা ভুল করে তাকে একটা মেসেজ করে যে তার পিরিয়ডস হচ্ছে, তাই প্যাড কিনে আনতে। বিদিশা মেসেজটা করেই ডিলিট করে দেয়। তারপর বিক্রমকে সেই একই মেসেজটা করে। পরে বিদিশা গৌরবকে এসে বলে যে ওই মেসেজটা তার কাছে ভুল করে চলে গেছে। তখন গৌরব আর সহ্য করতে পারে না। বিদিশা যে এইসব বিক্রমের সাথে শেয়ার করছে এই ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। বিক্রম যখন বিদিশার জন্য প্যাড কিনে আনে, গৌরব তার হাত থেকে প্যাডটা নিয়ে নেয়। তারপর লেডিস ওয়াশরুমে গিয়ে বিদিশাকে রেপ করে খুন করে দেয়। আর সেই অবস্থায় সে অফিসের ফ্লোরে চলে আসে। গৌরব মিনিকে বলে যে গৌরব কখনো এটা করতে চায়নি, কিন্তু সেই সময় তার মাথা খারাপ হয়ে গেছিল আর এখন এইসব ভাবলে তার সুইসাইড করতে ইচ্ছা করে। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। আপনারা হয়তো ভাবছেন এই তিনটে মেয়ে তো একই। গৌরব, সফিক এবং কানাইয়ের সাথে যে মেয়েগুলোকে দেখানো হয়েছে তারা আলাদা। আসলে এটা মিনির কল্পনাকে দেখানো হয়েছে। মিনি ওই তিনটে ছেলের সাথে একই মেয়েকে কল্পনা করেছিল, তাই ওদেরকে এক দেখানো হয়েছে। এরপর মিনি তার প্রফেসরের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে গৌরবকে খুঁজে বের করতেই হবে, কারণ হয়তো গৌরবই জানে জয়কে কে মেরেছে। তখন প্রফেসর বলে যে গৌরবকে এই শহর ছাড়ার আগেই ধরে নিতে। আর এমন কি কেউ আছে যে গৌরবকে এই শহর থেকে বের করতে পারে? তখন মিনির মনে পড়ে যায় যে গৌরব যে কল সেন্টারে কাজ করত, সেখানে যে কোম্পানি গাড়ি সাপ্লাই করত তার ওনারের সাথে গৌরবের ভালো সম্পর্ক ছিল। আর সে হয়তো গৌরবকে ওয়েস্ট বেঙ্গল ক্রস করতে হেল্প করতে পারে। তাই মিনি সেই কোম্পানির ওনারের কাছে গিয়ে গৌরবের কথা জিজ্ঞাসা করে। তখন সেই ওনার তাকে গৌরবের মেল আইডিটা দেয়। আসলে গৌরব তাকে বলে রেখেছিল যে মিনি যদি তার খোঁজ করতে আসে তাহলে সে যেন গৌরবের মেল আইডিটা মিনিকে দিয়ে দেয়। মিনি গৌরবের মেল আইডিটা নিয়ে গৌরবকে একটা মেল করে। আর অন্যদিকে আমরা একটা লোককে ম্যাক্সকে ফলো করতে দেখি। ম্যাক্সও বুঝতে পারে যে তাকে কেউ একজন ফলো করছে, তাই সে তাড়াতাড়ি একটা ক্যাফেতে ঢুকে যায়। সেই ক্যাফেতে কুনালও ছিল। কুনাল ম্যাক্সের কাছে এসে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, কিন্তু ম্যাক্স কুনালকে চলে যেতে বলে। কুনাল যখন চলে যাচ্ছিল তখন ম্যাক্স কুনালকে ডেকে বলে যে কেউ একজন তাকে ফলো করছে। কুনাল তখন ম্যাক্সকে নিয়ে বাইরে এসে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। কুনাল তখন সেই লোকটার কলার ধরে বলে যে সে এখানে কি করছে আর কেন ম্যাক্সকে ফলো করছে। সেই লোকটা বলে যে সে পুলিশের লোক আর সুব্রতই তাকে ম্যাক্সের সিকিউরিটির জন্য রেখেছে। এই বলে সেই পুলিশ অফিসারটা চলে যায়। কুনাল তখন ম্যাক্সকে মজার ছলে বলে তোর মায়ের সাথে প্রেম করছি বলে তাই তুই পুলিশের কাছে মার খাওয়াবি নাকি? এই শুনে ম্যাক্সও হেসে ফেলে আর এদের দুজনকার মিটমাট হয়ে যায় এবং ম্যাক্স কুনালকে তার মায়ের বয়ফ্রেন্ড হিসাবে মেনে নেয়। অন্যদিকে মিনি সুব্রতর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে মিনি জয়ের জন্য মন খারাপ করছিল। সুব্রত তখন মিনিকে সামলানোর চেষ্টা করে। এরপর মিনি বাড়ি যাওয়ার সময় গৌরব মিনিকে দেখা করতে ডাকে। মিনি তখনই গৌরবের সাথে দেখা করতে যায় এবং সে তাকে জিজ্ঞাসা করে জয়কে কে মেরেছে। গৌরব বলে জয়কে সুব্রত মেরেছে। মিনি এই শুনে অবাক হয়ে যায়। গৌরব বলে কানাইয়ের কাছে প্রুফ আছে যে জয়কে সুব্রতই মেরেছে। কানাই গৌরবকে সেটা দেখিয়েছিল। আসলে জেল থেকে পালানোর পর সে কানাইয়ের সাথে একটা লজে গিয়ে থাকতো। এখন বাড়ি থেকে টাকা নিয়ে গৌরব এখন অন্য কোথাও থাকে। গৌরব মিনিকে আরও বলে যে কানাই বেশ কদিন ধরে জেল থেকে পালানোর প্ল্যান করছিল। তারপর হঠাৎ একদিন কানাই তাকে বলে যে সুব্রত তাদের তিনজনকে জেল থেকে পালাতে হেল্প করবে বলেছে, আর তার জন্য কানাইকে সুব্রতর একটা কাজ করে দিতে হবে। যেদিন তারা জেল থেকে পালালো সেই দিন সুব্রত কানাইকে একটা চিঠি দেয়। চিঠিটা ইংলিশে লেখা ছিল। এই শুনে মিনির মনে পড়ে যায় সুব্রত তাকে ফোন করে বলেছিল যে ওই তিনজনের মধ্যে একজন মিনির জন্য একটা লাভ লেটার রেখে গেছে। গৌরব আরও বলে যে কানাই সেই ইংলিশ লেটারের কিছুই বোঝেনি আর সুব্রত কানাইকে বারণ করেছিল যে যেন ওই লেটারটা সে গৌরবকে না দেখায়। কানাই যতটা পড়তে পেরেছিল তাতে ওর মনে হয়েছিল এতে সেক্স নিয়ে লেখা আছে। আর মিনিকে পাওয়ার জন্যই সুব্রত জয়কে খুন করেছে। আর কানাইয়ের কাছে একটা ভিডিও আছে যেটা ও সিক্রেটলি রেকর্ড করেছিল যখন সুব্রত জয়কে খুন করতে গেছিল। মিনি এই শুনে ভেঙে পড়ে, কারণ সে সুব্রতকে অনেক বিশ্বাস করেছিল। জয় তাকে আগেই বলেছিল যে সুব্রত তাকে লাইক করে, কিন্তু মিনি সেটা বিশ্বাস করেনি। কিন্তু আজ তারই জন্য জয়কে খুন হতে হলো। তাই মিনি ঠিক করে সে সুব্রতকে শাস্তি দেবে। মিনি গৌরবের কাছ থেকে কানাইয়ের অ্যাড্রেস নিয়ে নেয় আর গৌরবকে বলে সে গৌরবের ব্যাপারটা পুলিশকে জানাবে না। এরপর আমরা কিছু পুলিশ অফিসারকে কানাইয়ের অ্যাড্রেসে যেতে দেখি, কিন্তু পুলিশ তার কাছে পৌঁছানোর আগেই কানাই বুঝে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই মোবাইলটা সে সেখানেই রেখে যায় আর তারই মধ্যে জয়ের রেকর্ডিংটা ছিল। অন্যদিকে সুব্রত মিনির বাড়ি গেছিল। মিনির মা চাইছিল যে সুব্রতর সাথে মিনির বিয়ে হোক, কিন্তু মিনি এইসব জানার পর সুব্রতকে আর নিজের চোখের সামনে সহ্য করতে পারছিল না। পুলিশ এই ভিডিওটা দেখে মিনিকে কল করে জানায় যে তারা সুব্রতর অ্যারেস্ট ওয়ারেন্ট বের করিয়ে নিয়েছে। সেই ভিডিও রেকর্ডিংয়ে ছিল জয় বলছে সুব্রত মিনিকে পাওয়ার জন্য জয়কে খুন করতে চাইছে। এরপর পুলিশ মিনির বাড়ি এসে সুব্রতকে অ্যারেস্ট করে। সুব্রত সবাইকে বলে যে সে কিছুই করেনি, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। এরপর পুলিশ সুব্রতকে থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সুব্রতকে জিজ্ঞাসা করে যে কেন সে জয়কে খুন করলো, কিন্তু সুব্রত বলে সে জয়কে খুন করেনি। অন্যদিকে মিনি জয়ের কবরের সামনে বসেছিল। তখনই সেখানে কানাই মিনিকে মারতে আসে আর সেই সময় পুলিশও সেখানে চলে আসে। কানাই মিনিকে ধরে নেয়, কিন্তু মিনি পুলিশের হাত থেকে বন্দুকটা নিয়ে কানাইকে গুলি করে দেয় আর কানাই সেখানেই মারা যায়।
এরপর আমরা মিনিকে সুব্রতর সাথে দেখা করতে দেখি। মিনি সুব্রতকে জিজ্ঞাসা করে যে সে বাইরে বেরোচ্ছে না কেন। সুব্রত কোনো কথার উত্তর দেয় না। মিনি আরও বলে যে সে একজন সোশিওলজিস্ট, যাদের ক্রাইম করার কথা নয় তারা কেন ক্রাইম করে এটাই বোঝা তার কাজ। তখন সুব্রত বলে সেই কেন? মিনি বলে কারণ সেই একমাত্র যে মিনিকে ধরে ফেলতে পারত। তার পেপারটা ইনকমপ্লিট রয়ে যেত। মিনির কাছে এছাড়া কোনো অপশন ছিল না। তার রিসার্চ কোনো মতে বন্ধ হতে পারে না। মিনি আরও বলে যে তার রিসার্চ সমাজকে একটা নতুন দিকে নিয়ে যাবে। মানুষ যখন প্রেম করে তাদের মধ্যে একটা ক্রাইম করার প্রবণতা জন্মায়। যেমন গৌরবের ক্রাইম করার কোনো কথা ছিল না, কিন্তু তাও সে করলো। আর সেটা কেন করলো সেটা যদি মিনি জানতে না পারে তাহলে সে কি করে আটকাবে? সুব্রত বলে তাই জন্য তো মিনি 3 জন ক্রিমিনালকে স্টাডি করছিল। তাহলে এইসব করার কি দরকার ছিল? মিনি বলে সে সোসাইটির জন্য একটা রিসার্চ পেপার বানাচ্ছে যেটা পুরো সিস্টেমকে পাল্টে দেবে, তাই এটা দরকার ছিল। তখন সুব্রত বলে এই জন্যই কি মিনি সেই 3 জনকে জেল থেকে পালাতে সাহায্য করলো? আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। মিনি কানাইকে জেল থেকে পালানোর প্ল্যান বলে। সে কানাইকে বলে ঠান্ডা লাগছে বলে জেল থেকে 3টে কম্বল চেয়ে নিতে। তার সাথে যেন শফিক আর গৌরবের কম্বলটাও সে ইউজ করে। আসলে প্ল্যানটা হলো কানাই কম্বলগুলো বেঁধে জেলের ওপারে ফেলে দিয়ে সেই দড়ি ধরে উঠে যাবে আর কম্বলগুলো ফেলার আগে ভিজিয়ে নেবে, কারণ কম্বল ভিজে গেলে একটা মানুষের ওয়েট খুব সহজেই নিতে পারে। মিনি কানাইকে এটাও বলে যে সে যেন গৌরব আর শফিককে তার সাথে নিয়ে পালায়। আর সে কানাইকে বলেছিল যে সে কানাইয়ের গার্লফ্রেন্ড রুমকিকেও জেল থেকে পালাতে হেল্প করবে। এই শুনে কানাই ও মিনির সব কথা মানতে রাজি হয়ে যায় আর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। সুব্রত মিনিকে জিজ্ঞাসা করে যে সে রুমকিকেও জেল থেকে পালাতে হেল্প করেছে। মিনি বলে না, সে তো কানাইকে নিজের কথা মতন চালানোর জন্য বলেছিল। সে যদি এটা কানাইকে না বলতো তাহলে কানাই জেল থেকে পালাতো না আর তার কথা মতন খুনও করতো না। এই শুনে সুব্রত বলে কানাই কার খুন করলো? তখনই সুব্রত বুঝে যায় যে কানাই জয়কে মেরেছে আর মিনিই তাকে এটা করতে বলেছিল। সুব্রত মিনিকে জিজ্ঞাসা করে যে সে কেন জয়কে মারল। মিনি বলে জয়কে না মারলে সে ওই কষ্টটা বুঝতো না যেটা শফিক ফিল করেছিল তার বৌদিকে মারার সময়, যেটা গৌরব ফিল করেছিল বিদিশাকে মারার সময়। আর সেটা ফিল করতে না পারলে তার রিসার্চটাও ইনকমপ্লিট রয়ে যেত। সে সোসাইটির জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছে। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। কানাই জয়ের সামনে মিনির গলায় ছুরি রেখে বলে যে কানাই যা বলবে যদি জয় না করে তাহলে সে মিনিকে মেরে ফেলবে। জয় তখন মিনিকে বাঁচাতে তার কথা মানতে রাজি হয়ে যায়। কানাই জয়কে একটা স্ক্রিপ্ট দিয়ে সেটা পড়তে বলে আর সেই সময় কানাই সেটা রেকর্ড করে নেয়। জয় যা যা বলেছিল কানাইয়ের কথা মতন বলেছিল আর মিনি সেটা কানাইকে করতে বলেছিল। এই সব কিছুর পেছনে মিনিই ছিল। জয়ের যখন সেটা রেকর্ড হয়ে যায় কানাই তখন মিনির সামনেই জয়কে খুন করে। প্রথমে সুব্রত এইসব শুনে অবাক হয়ে যায়, কারণ কি করে কেউ একজন এটা করতে পারে সেটা সুব্রত ভেবে পাচ্ছিল না। সুব্রত মিনিকে বলে যে সে ঠিক মিনিকে শাস্তি দেবে। মিনি বলে সুব্রত এই জেলে বসে তাকে কি করে শাস্তি দেবে। সুব্রত বলে মিনি যদি ওই 3 জনকে পালাতে সাহায্য করতে পারে তাহলে তো সুব্রত এই জেলের সব কিছুই জানে, সে কেন পালাতে পারবে না। আর এখানেই এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। আসলে মিনির হয়তো কোনো মানসিক প্রবলেম ছিল যার কারণে সে এই ধরনের কাজ করতে পেরেছিল। মিনি নিজেই ওই 3 জনকে পালাতে সাহায্য করেছিল আর ওই লেটারটা মিনি নিজেই লিখেছিল যাতে তাকে কেউ সন্দেহ না করে আর সে পুলিশকে কনফিউজ করতে পারে। কানাইকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করানোর লোভ দেখিয়ে সে কানাইকে দিয়ে নিজের কাজ করাতো। সে কানাইকে দিয়ে জয়ের রেকর্ডিংটা করিয়েছিল যাতে সে সব দোষটা সুব্রতর ঘাড়ে দিতে পারে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা।